নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো দুধ হৃদয়হরণ পিঠে। এই পিঠে বানানো যতটা সহজ, খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি। এটা আপনারা অতি সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন, আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এখানে অ্যাড করে দেবো 1 কাপ দুধ। দুধটা অ্যাড করে দিয়ে অল্প পরিমাণে নুন অ্যাড করে দেবো, 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম, অ্যাড করে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, আর তার মধ্যে দুধটা আমাদের ফুটিয়ে নিতে হবে। দুধটা দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিলাম, আর ঘিটাও মেল্ট হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 কাপ ময়দা। যেই মেজারমেন্ট কাপ করে আমি দুধ নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপেই 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম। এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে দুধ আর ময়দার একটা ডো বানিয়ে নেব, আর নর্মাল টেম্পারেচারে আসা অবধি আমরা ঢেকে রেখে দেবো। খেয়াল রাখতে হবে এটা যেন একদম ঠান্ডা হয়ে না যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খুব ভালোভাবে মাখা হবে না। একটু নর্মাল টেম্পারেচারে আসলে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারবো, সেই পর্যায়ে আমরা একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি দেখুন। তারপর ডোটা খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলো আমি এখানে একটু বড় সাইজ করে রেখেছি যাতে পিঠেগুলো একটু বড় বড় সাইজের হয়। আমি যেই পরিমাণে লেচি করেছি তাতে আমার 6টা মতো লেচি হয়েছে, 6টা পিঠে তৈরি হবে। এবার এক একটা লেচি নিয়ে আমি পিঠেটা বানিয়ে নেব। প্রথমে খুব ভালো করে হাতের সাহায্যে একটা গোল বানিয়ে নিয়েছি, তারপর শুকনো ময়দা দিয়ে আমি পাতলা রুটির মতো বেলে নেব। আপনারা চাইলে ডোটা আমি যে দুধ দিয়ে বানিয়েছি সেটা আপনারা জল দিয়েও বানিয়ে নিতে পারেন, ঘির বদলে সাদা তেলও অ্যাড করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে বানাবেন, তবে দুধ দিয়ে বানালে অবশ্যই একটু টেস্ট বেশি ভালো আসবে। দেখুন আমি পাতলাভাবে রুটির মতন বেলে নিয়েছি। আর আপনাদের তো নিশ্চয়ই মনে পড়ে আমরা ছোটবেলায় পাখা বানাতাম কাগজ দিয়ে, ঠিক সেইভাবে ভাঁজটা করতে হবে। আমি দেখুন যেভাবে ভাঁজটা করছি ঠিক সেইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে আমরা ফিরে আসছি। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ রুটিটা ভাঁজ করে নিয়েছি। এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে দেবো, আর ইউ শেপে আমরা একটা ফোল্ড বানিয়ে নেব। তারপর উল্টো দিকে ঘুরিয়ে নিচের দুটো পাশ খুব ভালোভাবে চেপে দিতে হবে। আমরা খুব নরম করে ময়দাটা তো মেখে নিয়েছিলাম, আর ময়দার ডোটা কিন্তু খুব নরমই ছিল, তাই জন্য আমাদের এখানে জলের খুব একটা দরকার নেই। আর দেখুন মুখটা ইতিমধ্যে খুব ভালো মতো সিল হয়ে গেছে, আর ওপর থেকে একটু নিচের দিকে প্রেস করতে হবে। দেখুন যেভাবে আমি প্রেস করে দিয়েছি, আর আর খুব সুন্দর একটা হার্ট শেপে পিঠে তৈরি হয়ে গেছে। এই শেপটার জন্যই এর নাম হয়েছে হৃদয়হরণ পিঠে। ঠিক আপনারা এইভাবেই পিঠেটা বানিয়ে নেবেন। আমিও আর একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি, আর যেভাবে আমরা ছোটবেলায় পাখা বানিয়েছি সেই পাখার মতন ছোট ছোট করে এখানে কুচি মতন দিয়ে দেবো, মানে ভাঁজ মতন। ঠিক দেখুন আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি সেইভাবেই ভাঁজ দিতে হবে। সম্পূর্ণ ভাঁজটা দেয়া হয়ে যাওয়ার পর ঠিক সমান সমান করে কিন্তু ভাঁজটা দেবেন। সম্পূর্ণ ভাঁজ করে নিয়ে আবার একটু সম্পূর্ণ দিকটা আমি চেপে চেপে দেবো। তারপর ইউ এর মতন ঘুরিয়ে নিয়ে এবার উল্টো দিকে আবারও ঘুরিয়ে নিচের দুটো পাশ খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এক্সট্রা অংশটা আমরা এখানে কেটে বাদ দিয়ে দেবো, এতে খুব ভালো করে মুখটা সিল করা যায়। মুখটা ভালো করে সিল করে দিয়ে উপর থেকে নিচের দিকে একটু প্রেস করে দিতে হবে, যেভাবে দেখুন আমি করছি সেই দিকে খেয়াল রাখুন একটু। এবারে নিচের দিকে প্রেস করে দিয়ে দেখুন কি সুন্দর একটা হার্ট শেপ চলে এসছে। তৈরি করে নিলাম আমাদের হৃদয়হরণ পিঠে। সম্পূর্ণ পিঠেগুলো বানিয়ে নিয়ে আমি ফেরত আসছি।
পিঠেগুলো বানানো কিন্তু একেবারে সহজ, একটু খালি ধৈর্য নিয়ে বানাতে হবে। আর ভাঁজগুলোও দেখুন কত সুন্দরভাবে পড়েছে। সম্পূর্ণ পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর এক্সট্রা যে অংশটা বেরিয়েছিল সেইগুলো দিয়ে আমি একটা ছোট্ট হৃদয়হরণ বানিয়ে নিয়েছি। আমি এখানে যেহেতু দুধ হৃদয়হরণ বানাচ্ছি তাই জন্য দুধ তো প্রয়োজন। আমি এখানে 750 ml দুধ একটা পাত্রের মধ্যে গরম করতে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়েও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ফ্লেভারটা আরো ভালো আনার জন্য অ্যাড করে দেবো 1 টিস্পুন ঘি। ডোটা আপনারা সাদা তেল ব্যবহার করতে পারলেও কিন্তু দুধের মধ্যে ঘিটাই দিতে হবে। আর যে কোনো মিষ্টি জিনিসে ঘির ফ্লেভারটা কিন্তু খুব ভালোই লাগে। দুধটা ফুটে আসার পর এখানে অ্যাড করে দেবো হাফ কাপ মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না দিলেও কিন্তু এর টেস্ট কিছু হেরফের হয় না। এরপর অ্যাড করে দেবো খেজুর গুড়। আমি এখানে 1/3 কাপ গুড় নিয়েছি, সেটা এবার অ্যাড করে দেবো। মিষ্টিটা অবশ্য আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে যখন গুড়টা অ্যাড করেছি তখন আমি ইন্ডাকশন বা গ্যাস যেটাতেই রান্না করুন সেটা অফ করে দেবেন। অফ করে একটু নর্মাল টেম্পারেচারে দুধটা আসার পরেই আপনারা গুড়টা বা গুড় মেশাবেন। চিনি দিলে আপনারা সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে পারেন। গুড়ের কথা এখানে বলছি যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি। অনেক গুড় আছে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ কেটে যায়, তবে এই প্রসেসে যদি আপনারা গুড়টা অ্যাড করেন তাহলে কিন্তু আর কাটবে না। এবার খুব ভালো করে গুড়টা দুধের সঙ্গে মিশিয়ে যাওয়ার পর আবারও গ্যাসে বা ইন্ডাকশন যেটাতেই রান্না করুন জ্বালিয়ে নিয়ে একটু ফুটিয়ে বন্ধ করে দিতে হবে। ওদিকে আমাদের দুধটা তৈরি হয়ে গেছে, আর আমি এখানে পিঠেগুলো ভাজার জন্য সাদা তেল অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা। তেলটা উষ্ণ গরম হয়ে আসলেই পিঠেগুলো ভাজতে দিয়ে দেবো। পিঠেগুলো ভাজতে দিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে 1-1.5 মিনিট, যাতে একটা পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি এখানে একটা কাঠির সাহায্যে আমি পিঠেগুলো নড়িয়ে চড়িয়ে একটু উলট পালট করে ভেজে নেব। দেখুন একটা পাশ কি সুন্দর কালার এসেছে। আবার অন্য পাশটা আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। ফিরে আসছি পিঠেগুলো ভেজে নেওয়ার পর। দেখুন এবারে কিছুটা জায়গা হওয়ার পর আমি বাদবাকি পিঠেগুলোও ভাজতে দিয়ে দিলাম। পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালার এসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও একই পদ্ধতিতে খুব ভালোভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। তবে পিঠেগুলো ভাজার সময় হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়ামে দিয়ে পিঠেগুলো ভাজবেন। এই পিঠেটা বানানো খুব একটা কঠিন না, খালি দরকার একটু ধৈর্যের। একটু ধৈর্য নিয়ে পিঠেগুলো বানালেই একদম পারফেক্ট নরম তুলতুলে হৃদয়হরণ পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন আমি বাকি পিঠেগুলো গরম তেল থেকে তুলেই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর লাস্টের পিঠেটাও আমি তুলে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এগুলো ভিজিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। পিঠেগুলো এমনিই নরম আছে, দুধে ভিজে আরো নরম হয়ে যাবে। এবার আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এরপর দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে অ্যাড করে দিয়েছি গোলাপ পাপড়ি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।